শুটকির বেগুন ভুনা। 6টা শুটকি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আধা চামচ ধনিয়া, আধা চামচ লবণ, 1 চামচ মরিচ, আধা চামচ হলুদ, 5-6টা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে রেখেছি, 4টা কাঁচামরিচ, 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, 1 পা বেগুন অর্থাৎ 250 গ্রাম। একটি কড়াইয়ে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে আসলে চাপা শুটকিগুলো দিয়ে দেব। আধা কাপ পানি দিয়ে রসুন পেঁয়াজের সাথে শুটকিগুলো ভালোভাবে মিশিয়ে দেব। হলুদ, ধনিয়া, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে কষাবো। ভালোভাবে কষানো হয়ে গেলে কেটে রাখা টমেটো বেগুনগুলো দিয়ে দেব। এখানে টমেটো একটা দেওয়া হয়েছে 4 ভাগ করে। ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 6-7 মিনিটের জন্য। 6-7 মিনিট পর ঢাকনা খুলে দেব। সিদ্ধ হয়ে গেলে ধনে পাতা দিয়ে দেব। 1-2 সেকেন্ডের জন্য ঢেকে রাখবো। 2 সেকেন্ডের পর ঢাকনা খুলে দেব। হয়ে গেল শুটকির বেগুন ভুনা। এখানে 100 গ্রাম কাচকি মাছের শুটকি নিয়েছি, এখনো পরিষ্কার করিনি। আজকে আপনাদের কাচকি মাছের শুটকি কিভাবে পরিষ্কার করতে হয় তা দেখাবো। আপনারা এভাবে যে কোনো শুটকিকে পরিষ্কার করতে পারবেন ভালো করে। শুটকি পরিষ্কার করার প্রসেসিং একই হয়। একটি কড়াইয়ে কাচকি মাছের শুটকি দিয়ে দেব এবং তেলে নেব। যে কোনো শুটকিকে তেলে নিতে হয়। তেলে নেওয়ার ফলে শুটকি থেকে কাঁচা গন্ধ চলে যায় এবং শুটকির সুন্দর ঘ্রাণ বের হয়। মিডিয়াম আঁচে শুটকিকে তেলে নেব যত পর্যন্ত শুটকি সুন্দর ঘ্রাণ না বের হবে। এক্ষেত্রে 5-6 মিনিটের মতো লাগতে পারে। অনবরত নাড়তে হবে। শুটকির ঘ্রাণ বের হলে চুলা অফ করে দেব এবং সুষম গরম পানি দিয়ে দেব। পানির মধ্যে ভালোভাবে ভিজিয়ে নেব যাতে শুটকি থেকে বালু আলাদা হয়ে যায়। 10-15 মিনিটের জন্য পানির মধ্যে রেখে দেব, ফলে বালুগুলো নিচে জমে যাবে। 10-15 মিনিট পর শুটকিগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুতে হবে যাতে বালুগুলো না থাকে। বালু না বের হওয়া পর্যন্ত পরিষ্কার পানি দিয়ে 7-8 বারের মতো ধুতে হবে। কাচকি মাছের শুটকি। একটি কড়াইয়ে 1 কাপ তেল দিয়ে দেব। শুটকি রান্না করার সময় তেল বেশি ব্যবহার করা হয়। তেল হালকা গরম হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ কুচি, 1/3 কাপ রসুন কুচি, 4 পিস কাঁচামরিচ দিয়ে দেব। চুলার মিডিয়াম আঁচে পেঁয়াজ রান্না করব। অনবরত নাড়তে হবে যাতে পুড়ো না লাগে। পেঁয়াজ নরম এবং বাদামি হয়ে আসলে কাচকি মাছের শুটকি দিয়ে দেব। অনবরত নাড়তে হবে যাতে পুড়ো না লাগে। কাচকি মাছের শুটকি ভাজার ফলে সুন্দর ঘ্রাণ বের হবে। শুটকির ঘ্রাণ বের হলে 1.5-2 মিনিট পর কুচি করে রাখা আলু দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের বড় আলু নিয়েছি। নেড়ে চেড়ে দেব। 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন মরিচ, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন জিরা দিয়ে দেব। সবগুলো ভালো করে নেড়েচেড়ে রান্না করতে হবে। চুলার লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন ঢাকনা খুলে দেব। 5-6টা কাঁচামরিচ মাঝখানে ভেঙে রেখেছি দিয়ে দেব। 1 টিস্পুন গোলমরিচ গুঁড়া দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে দেব। 1-1.5 মিনিটের জন্য রেখে দেব চুলার মিডিয়াম আঁচে ঘ্রাণ বের হওয়ার জন্য। হয়ে গেল অসম্ভব মজাদার স্বাদের কাচকি মাছের শুটকি। কলমি শাক রান্না করে দেখাবো চাপা শুটকি দিয়ে। 4 টেবিল চামচ তেল দিয়ে দেব। 2 টিস্পুন পেঁয়াজ কুচি, 2 টিস্পুন রসুন কুচি দিয়ে দেব। নেড়ে চেড়ে দেব। 1/2 চামচ লবণ দিয়ে দেব। 4 পিস চাপা শুটকি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। পানি দিয়ে দেব। শুটকিগুলো গলে গেলে 1/2 টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে দেব।
1 টিস্পুন মরিচ গুঁড়া দিয়ে দেব। ভালো করে মশলাগুলো কষাতে হবে। কেটে রাখা 1 আঁটি কলমি শাকগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে দেব এবং মশলার সাথে মিশিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে দেব। শাকের পানিগুলো শুকিয়ে গেলে হয়ে গেল মজাদার চাপা শুটকি দিয়ে কলমি শাক। ওইটা শুটকির ভুনা তৈরি করে দেখাবো। 1/3 কাপ তেল দিয়ে দেব। কাপ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে বাদামি করতে হবে। 100 গ্রাম লইটা শুটকি, 5 পিস রসুনের কুয়া, 6 পিস কাঁচা মরিচ দিয়ে দেব। ভালো করে তেলে ভেজে নেব। অল্প পানি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে দেব। 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1.5 টিস্পুন মরিচ গুঁড়া, ঝাল নিজের পছন্দের অনুযায়ী দিবেন। 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়া, 1/2 টিস্পুন লবণ। ভালো করে মিশিয়ে দেবে। অল্প পরিমাণ পানি দিয়ে দেব। ভুনার ক্ষেত্রে যত বেশি কষাবে স্বাদ ততই ভালো আসবে। মশলার ওপর যখন দেখবে তেল চলে আসছে তখন বুঝবে কষানো হয়ে গিয়েছে। মজাদার স্বাদের লইটা শুটকির ভুনা।